আসসালামু আলাইকুম। 44th BCS এর ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কাজের সমন্বয় কিভাবে হয়, বা ইউজুয়ালি, জেনারেলি, মেইনলি এবং ফ্রিকুয়েন্টলি এই জাতীয় প্রশ্ন ভাইবা বোর্ডে প্রায়ই করা হয়। বিশেষ করে যাদের ফার্স্ট চয়েস BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তাদেরকে প্রশ্নটি করা হয় যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসনের মধ্যে কাজের যে কোঅর্ডিনেশন বা সমন্বয়টা কিভাবে হয়, এটি আপনি জানেন কিনা বা আপনি এ ব্যাপারে অবগত কিনা। তো এই জাতীয় প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন তার আগে আমি আপনাদেরকে একটু অবগত করি। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন, আরেকটি হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন বলতে এখানে সচিবালয়কে কেন্দ্র করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার গড়ে উঠেছে সেটিকে কেন্দ্রীয় প্রশাসন বলা হয়। আর সচিবালয় থেকে যে সিদ্ধান্তগুলো রাষ্ট্র পরিচালনার নিমিত্তে গৃহীত হয়, নীতিগুলো, সেগুলোকে বাংলাদেশের প্রতিটা প্রান্তে বাস্তবায়িত হবার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বা মাঠ পর্যায়ে 3টি ইউনিটের মাধ্যমে সেটি কার্যকর করা হয়, যার সর্বনিম্ন ইউনিট হচ্ছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি সবার ঊর্ধ্বে বা শীর্ষে যেটি ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিভাগীয় প্রশাসন। তো বলে রাখি যে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, 3টা প্রশাসন কিন্তু যে ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় সেটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশন বা মন্ত্রিপরিষদ বিভাগ। এখন আসেন যে কেন্দ্রীয় প্রশাসনে কারা থাকেন, মাঠ প্রশাসনে কারা থাকেন। কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে 4টা স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে সেকশন, তারপরে হচ্ছে ব্রাঞ্চ, তারপরে আছে উইং এবং তারপরে হচ্ছে ডিভিশন। এখানে সেকশনের দায়িত্বে থাকেন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ব্রাঞ্চের দায়িত্বে থাকেন একজন ডেপুটি সেক্রেটারি, আর উইংয়ের দায়িত্বে থাকেন জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি, ডিভিশন বা বিভাগের দায়িত্বে থাকেন সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি। আরেকটি ডিভিশন যেটা ক্যাবিনেট ডিভিশন, সেই ক্যাবিনেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে কেন্দ্রীয় প্রশাসনের সাথে আবার আরও কিছু সম্পর্ক রয়েছে। মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট, কর্পোরেশন, এগুলো কিন্তু কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এগুলো সম্পর্ক। তো আসলে আলোচনার বিষয়টা সেটি না। আলোচনার বিষয়টা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন বা স্থানীয় প্রশাসন, এদের মধ্যে কাজের সমন্বয়টা কিভাবে হয়। মূলত আমরা জানি যে বাংলাদেশে দু ধরনের সরকার রয়েছে। একটা হচ্ছে স্থানীয় পর্যায়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার, আর জাতীয় পর্যায়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের আপামর জনগণ তারা যে জাতীয় সরকার বা জাতীয় নির্বাচনের মাধ্যমে 5 বছর মেয়াদী রাষ্ট্র পরিচালনার নিমিত্তে যে সরকারকে পছন্দ করে সেই সরকারকে আমরা বলি কেন্দ্রীয় সরকার। যে কেন্দ্রীয় সরকার মূলত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বাংলাদেশে যেহেতু মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, সে সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা ক্যাবিনেট, সেই ক্যাবিনেট 5 বছর মেয়াদে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণভাবে। আর স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, শহর পর্যায়ে পৌরসভা, সিটি কর্পোরেশন, তারা কিন্তু স্থানীয় সরকারের অংশ। তারাও কিন্তু 5 বছর মেয়াদে নির্বাচিত হয় এবং তাদের দায়িত্ব স্থানীয় পর্যায়ে। আর মাঠ পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেশনের যে লোকজন থাকেন, বিশেষ করে উপজেলা পর্যায়ে ইউনো, জেলা পর্যায়ে ডিসি মহোদয় এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার মহোদয়, তারা হচ্ছে কেন্দ্র থেকে বলতে কেন্দ্রীয় সরকার কিংবা কেন্দ্রীয় প্রশাসন থেকে রাষ্ট্র পরিচালনার নিমিত্তে এবং সরকারের যে সেবাটি সেটি স্থানীয় পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেবার জন্য যাদের মাধ্যমে সেবাটি পৌঁছে দেয় তারা হচ্ছে স্থানীয় প্রশাসনের লোকজন। তারা কিন্তু স্থানীয় সরকারের লোকজন না। তাহলে এই যে স্থানীয় পর্যায়ে বা মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা এই সমস্ত প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত থাকেন, যে কর্মকর্তাগুলো আছেন, তারা কেন্দ্রীয় প্রশাসনের যে সেবা বা কেন্দ্রীয় সরকারের যে সেবাটি জনগণের কাছে পৌঁছে দেবার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হন, যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করেন,
এবং যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ার মাধ্যমে তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে স্থানীয় পর্যায়ে জনগণকে সেবা দিতে গিয়ে যে সমস্ত ঝামেলা তাদেরকে পোয়াতে হয় কিংবা যে সমস্ত সমস্যা তাদেরকে ফেস করতে হয়, এবং আসলেও এই নীতি এবং সিদ্ধান্তগুলো জনবান্ধব কিনা এ বিষয়গুলো আবার তারা কেন্দ্রীয় সরকারকে অবগত করেন। কেন্দ্রীয় সরকার সেগুলোকে আবার পুনর্বিবেচনা করে আবার তাদের সিদ্ধান্ত নীতিগুলো স্থানীয় প্রতিনিধি, যারা স্থানীয় প্রশাসনের প্রতিনিধি যারা আছেন, তাদের মাধ্যমে আবার এটি বাস্তবায়ন করেন। মূলত স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের কাজের সমন্বয়টা কিন্তু এভাবে হয়। আমি যদি কথাটা আবারও বলি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত, ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, তারাও কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। বাট ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট ডিভিশনের প্রধান, প্রিন্সিপাল সেক্রেটারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান, একেবারেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত অলমোস্ট সবাই কিন্তু পলিসি মেকিংয়ে, ডিসিশন মেকিংয়ে তারা বিভিন্নভাবে ইনভলভ থাকে। আর সেগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করবার জন্য স্থানীয় প্রশাসনের লোকজন দায়িত্বপ্রাপ্ত থাকেন। তাহলে এখন স্থানীয় প্রশাসনের লোকজন তারা কি করেন? তারা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তগুলো, নীতিগুলো, যেগুলো কেন্দ্রীয় প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় সরকার নীতি বাস্তবায়নে নীতি প্রণয়ন করেন, সেই কেন্দ্রীয় সরকার তার নীতিগুলো বাস্তবায়ন করবার জন্য যাদেরকে দায়িত্ব দেয় তারা হচ্ছে মাঠ পর্যায়ের বা স্থানীয় পর্যায়ের কর্মকর্তা। আর স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা কি করেন? তারা পরামর্শ দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় প্রশাসনকে, কিংবা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রশাসনের নীতি এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে তারা যে সমস্ত সমস্যায় পতিত হন সে বিষয়গুলো তারা কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় প্রশাসনকে অবগত করেন। তখন কেন্দ্রীয় সরকার তাদের এই কথাগুলো আমলে নিয়ে পরবর্তীতে তাদের নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের বা মাঠ প্রশাসনিক কর্মকর্তাদের পরামর্শগুলো তারা কি করেন? আমলে নেন এবং সে আঙ্গিকে তারা নীতি এবং সিদ্ধান্তগুলো প্রণয়ন করেন। এভাবে মূলত মাঠ প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের মধ্যে কাজের সমন্বয় সাধিত হয়। এ হচ্ছে মূল কথা। এখন এতগুলো কথা তো ভাইবা বোর্ডে আপনি বলতে পারবেন না। আপনাকে এই কথাগুলো জেনে যেতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন কি, গভর্নেন্স কি, অ্যাডমিনিস্ট্রেটর কারা, গভর্নর কারা, গভর্নরের কাজ কি, অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, সেন্ট্রাল গভর্নমেন্ট কি, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ কি, সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে ফর্ম হয়, বাংলাদেশে কোন জাতীয় গভর্নমেন্ট রয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম নাকি পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, এরপরে ডিসিশন মেকিং প্রসেস কি, নীতি এবং সিদ্ধান্তগুলো কিভাবে গৃহীত হয়, কোথা থেকে গৃহীত হয়, এরপরে লোকাল গভর্নমেন্ট কি, লোকাল গভর্নমেন্টের কাজ কি, লোকাল গভর্নমেন্টের টায়ারগুলো কি কি, গ্রাম পর্যায়ে কি কি, শহর পর্যায়ে কি কি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কাদেরকে বলা হয়, এই ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ পদগুলো কি কি, তাদের দায়িত্ব কর্তব্যগুলো কি কি, তারা কি করেন, ক্যাবিনেট ডিভিশন কি, ক্যাবিনেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে, এক্সিকিউটিভ হেডকে, ক্যাবিনেট ডিভিশনের কাজটা কি, ক্যাবিনেট ডিভিশনের তত্ত্বাবধানে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে পরিচালিত হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে হবে। এরপরে আপনাকে ভাইবা বোর্ডে যদি প্রশ্নটি করা হয় যে ক্যাবিনেট ডিভিশন এর প্রধানকে, তাহলে ক্যাবিনেট ডিভিশনের এক্সিকিউটিভ প্রধান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইউজুয়ালি, জেনারেলি এবং মেইনলি। আর ক্যাবিনেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান ক্যাবিনেট সেক্রেটারি। যেমনটি বিভিন্ন মিনিস্ট্রির, বিভিন্ন মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ প্রধান বা নির্বাহী প্রধান মাননীয় মন্ত্রী, আর প্রশাসনিক প্রধান সচিব মহোদয়, ঠিক তেমনিভাবে আপনাকে মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করেন তারা কিন্তু ক্যাবিনেট ডিভিশনের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন। এটা কিন্তু আমার এক বিসিএসের ভাইবা স্টুডেন্টকে প্রশ্নটি করেছিল। এখন আসেন আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল বা মূল প্রশ্ন যেটি ছিল, কেন্দ্রীয় সরকার কিংবা কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কাজের সমন্বয়টি কিভাবে হয়। তাহলে আপনাকে আনসারটি এভাবে দিতে হবে যে স্যার, কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত নীতি এবং সিদ্ধান্তগুলো স্থানীয় পর্যায়ে বা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন স্থানীয় প্রশাসনের বা মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ। তারা কেন্দ্রীয় সরকারের নীতি এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার সময় যে সমস্ত সমস্যাগুলো পতিত হন, যে সমস্যাগুলো তারা ফেস করেন, এবং একই সাথে এই নীতি এবং সিদ্ধান্তগুলো আদৌ জনগণের জন্য কল্যাণকর কিনা তারা এগুলো বাস্তবায়ন করবার সময় তারা বাস্তবতা নিরীক্ষে উপলব্ধি করেন
এবং এগুলোই মূলত তারা কেন্দ্রীয় সরকারকে অবগত করেন যে এই নীতি এবং সিদ্ধান্তগুলো প্রান্তিক পর্যায়ের বা স্থানীয় পর্যায়ে জনগণের জন্য খুব বেশি কল্যাণকর না, আর এই নীতি এবং সিদ্ধান্তগুলো প্রণয়ন করবার জন্য এই বিষয়গুলোকে মাথায় রাখা উচিত। তখন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রশাসন স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের যে স্টেটমেন্ট, তাদের যে বিবৃতি, তাদের যে সাজেশন, তাদের যে পরামর্শ, এগুলোকে আমলে নিয়ে তারা নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, আর স্থানীয় পর্যায়ে বা মাঠ পর্যায়ে সেগুলো বাস্তবায়ন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ। কখনো স্থানীয় সরকারের কথা বলবেন না। আমি কথাটা আবারও বলছি, স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার টোটালি ভিন্ন। তাহলে মূল কথাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসিগুলো, যে ডিসিশনগুলো গ্রহণ করেন সেন্ট্রালি, সেগুলো লোকালি বা ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্ট করবার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা হচ্ছেন উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা। কখনো ভুলেও কিন্তু আপনি উপজেলা পরিষদ, জেলা পরিষদের প্রসঙ্গ আনবেন না। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এগুলো কিন্তু স্থানীয় সরকারের পার্ট, কিন্তু স্থানীয় প্রশাসনের পার্ট কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন। কাজেই যাদের ফার্স্ট চয়েস বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তাদেরকে এই স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার, স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিতে হবে। ইউজুয়ালি, মেইনলি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, ট্র্যাডিশনালি এখান থেকে হিউজ প্রশ্ন করা হয় প্রতি বিসিএসে। এই বিষয়গুলো আমার ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি সাজেশন হিসাবে তাদেরকে ফোকাস করি এবং তাদেরকে পড়তে বলি, তাদেরকে আমি এগুলো ক্লাসে বুঝিয়ে দিই। আপনারা যারা ভাইবার প্রার্থী তাদেরকেও আমি উপদেশ দিচ্ছি যে আপনারা এই বিষয়গুলো ভালোভাবে জেনে যাবেন। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ভাইবার প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার ইনফরমেশনটিও জানতে হবে, আপনাকে প্রশ্নটিও ক্যাচ করতে হবে এবং সে আঙ্গিকে আপনাকে উত্তরটি দিতে হবে। আপনারা যারা ভাইবা প্রার্থী, বিশেষত 45তম বিসিএসে যারা ভাইবা প্রার্থী, আমার নতুন ব্যাচে ভর্তি চলছে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার, প্রচুর ভিডিও আছে এখানে বিসিএস এর ভাইবার প্রস্তুতি রিলেটেড। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আশা করছি ভাইবার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনার হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।